رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي সম্মানিত সংগ্রামী ভাইরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্যাসিবাদী শক্তি গুম খুন ক্রসফায়ার নামক জুলুম নির্যাতনের মাধ্যমে মনে করেছিল তারা বছরের পর বছর বংশ পরিক্রমায় আজীবনের জন্য এই বাংলাদেশের মসনদ আঁকড়ে থাকবে। কিন্তু বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে, যখন মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায় তখন ইতিহাসের নৃশংসতম ফ্যাসিবাদ দেশ থেকে পালাতে বাধ্য হয়। যে বাংলাদেশের আম জনতা, ছাত্র জনতা রাস্তায় নেমে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছেন, এবার সময় আসছে আরেকবার রাস্তায় নেমে আসার। এবার আমাদের যুদ্ধ চাঁদাবাজির বিরুদ্ধে। ফ্যাসিবাদ যেভাবে চাঁদাবাজি করেছিল, যেভাবে মাদক ব্যবসায়ীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছিল, যেভাবে দুর্নীতিবাজদেরকে শেল্টার দিয়েছিল, বিপ্লব পরবর্তী আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল ঠিক একইভাবে চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, ঠিক একইভাবে মাদক ব্যবসায়ীদের আশ্রয় দিচ্ছে, ঠিক একইভাবে দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। ইনশাআল্লাহ আর মাত্র 2 মাস পর এ জাতির ভাগ্য নির্ধারণ হতে চলেছে। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ যেভাবে ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছিল, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয়কারী দানকারী রাজনৈতিক দলদেরকে তারা লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ। মাদায় ব্যবসায়ীদেরকে ধরতে গেলে পুলিশের কাছ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদের কাছ থেকে আমরা শুনি, মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে নিয়ে আসলি বড় নেতার ফোন আসলে ছেড়ে দাও, সে আমার লোক। ইনশাআল্লাহ 2 মাস পর যে নির্বাচন হতে চলেছে, সেখানে এই জনগণ চেয়ে ফেলেছে কারা এই মাদক ব্যবসায়ীদের আশ্রয় প্রশ্রয় দেয়। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ এই ধরনের মাদক ব্যবসায়ীদের আশ্রয় দানকে রাজনীতিবিদদের লাল কার্ড দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। দুর্নীতিবাজদের দুর্নীতি কমিশন ধরতে গেলেই বড় নেতার ফোন আসে, যে ধরা যাবে না, সে আমার লোক। বাংলাদেশের মানুষ এই ধরনের রাজনীতিবিদদের চিহ্নিত করে রেখেছে এবং ইনশাআল্লাহ আগামী নির্বাচনে সবাইকে কারাটের মধ্যে পরাজিত করবে ইনশাআল্লাহ। কিছু লোক বুঝে গেছে জনগণের স্রোত তাদের বিপরীতে চলে গেছে, সুতরাং তারা এখন গালাগালি, সন্ত্রাস, হামলা, হুমকির পথ বেছে নিয়েছে। ইনশাআল্লাহ তৌহিদি জনগণ ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে এবং ইনশাআল্লাহ আমরা আজকের এই সমাবেশ থেকে, এই মিছিল থেকে সবাই মিলে বার্তা দিচ্ছি, তোমাদের হুমকি দামকিতে আমরা ভয় পাই না, জীবন দিয়ে হলেও আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। আমরা সবাইকে যারা ভয় দেখানোর প্রস্তুতি নিচ্ছে, যারা হুমকি দামকি দিচ্ছে, তাদের বলতে চাই, ভয় পাই না দাপটে, জবাব দেব ব্যালটে ইনশাআল্লাহ। আমরা যারা মাঠে নেমে পড়েছি, আসলে আমরা আজকে পরিবারের সদস্যদেরকে জানাবো, প্রতিবেশীদেরকে জানাবো, আত্মীয় স্বজনদেরকে জানাবো, বন্ধু বান্ধবদেরকে জানাবো, প্রবাসী ভাই বোনদেরকে জানাবো, আমি মাঠে নেমে পড়েছি, আসলে তোমরা আমার সাথে মাঠে নেমে পড়ো এবং বাংলাদেশের বিপ্লবের সূচনা না করে আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। আগামী 2 মাসের প্রতিটি মাস, প্রতিটি সপ্তাহ, প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা, প্রতিটি মুহূর্ত মূল্যবান। জীবনের সর্বোচ্চ শক্তিতে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে আমাদেরকে রক্ষা করতে হবে। আজকে মাঠে থাকতে হবে, প্রতিদিন মাঠে থাকতে হবে, নির্বাচনের রাতে মাঠে থাকতে হবে, নির্বাচনের দিন জীবন দিয়ে হলেও গণতান্ত্রিক অধিকার আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের জোয়ার সৃষ্টি হয়ে গিয়েছে, যে জোয়ারে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এখন পরিবর্তন এসছে। ইনশাআল্লাহ আমরা যদি আগামী 2 মাসের প্রতিটি মুহূর্তে কাজে লাগাতে পারি, এই গণজোয়ার সারা বাংলাদেশে সুনামের মতো দেখা দেবে ইনশাআল্লাহ। এই গণজোয়ারে ভাই বোন, আবার বৃদ্ধ বনিতা, হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকের এই কর্মসূচিকে সফল করার জন্য সবাই আহ্বান জানিয়ে আল্লাহর নামে আজকে কর্মসূচি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।